গুড মর্নিং সবাইকে। তাজপুরে আজকে আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল ঘুমটা কিন্তু তত্ত্বরেখা রিসোর্টে আমাদের ভেঙেছে। তারপর রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তত্ত্বরেখাতে ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, একটা ডিম সেদ্ধ, আর যে ডিম টোস্ট খাবে তার জন্য সেটা অ্যাভেলেবেল। আমি ডিম টোস্ট পার্সোনালি খেয়েছিলাম, কারণ আমি লুচি তরকারি অতটা প্রেফার করি না। তাজপুর থেকে কিছুটা যেতেই কিন্তু দীঘার মেরিন ড্রাইভ চলে এসেছে। কথা বলতে বলতে কখন যে এসে গেছি বুঝতে পারিনি। সুমনের খুবই ইচ্ছা ছিল যে মেরিন ড্রাইভের পাশ থেকে ও নিজে ড্রাইভ করবে, সেই ইচ্ছাটাও আজকে ফুলফিল হয়ে গেল। সবাইকে দেখেছি এই মেরিন ড্রাইভের আশেপাশে এলেই কিন্তু সবাই স্লো ডাউন করে দেয় গাড়ি। সুমনও যথারীতি তাই করেছে। স্লো ডাউন করতে করতে আস্তে আস্তে এই সমুদ্রটা উপভোগ করতে করতে আমরা সবাই যাচ্ছিলাম। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে চন্দনেশ্বর মন্দির। নিউ দীঘা বিশ্ববাংলা থেকে জাস্ট 6 to 8 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে চন্দনেশ্বরের নাগ মন্দির। এই মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। প্রত্যেক বছর এপ্রিল মাসে এখানে বড় করে মেলা হয়, আর সবাই এই শিব ঠাকুরকে দেখতে আসে। মন্দিরের পাশে অনেক বড় পার্কিং আছে, তোমরা চাইলে পার্কিং করে আসতে পারো। আর পার্কিং লটেই কিন্তু অনেক রকমের প্রসাদও বিক্রি হচ্ছে, তোমরা চাইলে পুজো দিতে পারো। আমরা এখানে শুধু শিবের মাথায় জল ঢেলেছিলাম, এই নাগ দেবতার মাথায়। এই নাগ দেবতার নিচেই আছে হচ্ছে আসল শিবলিঙ্গ। ঠাকুরমশাই হাতে তোমরা কিছু পয়সা দিও, যদি বলো যে আমাকে একটু মাথায় জল ঢালার ব্যবস্থা করে দাও ঠাকুরের, ওরা অ্যারেঞ্জ করে দেবে। এখানকার সবাই বলছে যে এই মন্দির নাকি খুবই জাগ্রত। চন্দনেশ্বর বাবা সবার কৃপা করুন, সবাইকে ভালো রাখুন, এটাই আমার কামনা। তোমরা চাইলে এখানে অঞ্জলিও দিতে পারো। দীঘায় এলে অবশ্যই একবার চন্দনেশ্বর মন্দিরে এসো তোমরা।